বাচ্চাদের স্কুলের ড্রেস কিভাবে কাটিং করবেন? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমাদেরকে এই পুরনো ফ্রকটা থেকে কিন্তু সবকিছুর মেজারমেন্ট নিতে হবে। তো এভাবে ইঞ্চি টিপ দিয়ে আমি লংয়ের মাপ নিব। এখানে ২৮ ইঞ্চি পরিমাণ আছে। আমি ৩০ ইঞ্চি পর্যন্ত লং নিব। ২ ইঞ্চি আমরা বাড়িয়ে নিব। তারপরে এভাবে বডির মাপ। তো দেখুন এখানে কিন্তু ১২.৫ ইঞ্চি আছে। একেবারে কম আছে। আমি কিন্তু আরো বাড়তি করে নিব। তো এখানে সেম আমাদেরকে কোমরের মাপটাও নিয়ে নিতে হবে। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে মেজারমেন্ট আমি কত নিছি, তারপরে এইভাবে আপনারা হাফ বডির লংয়ের মাপটা নিয়ে নেবেন। যারা একেবারে নতুন আছেন, আমরা অনেকে হাফ বডির লং কতটুকু নিব বুঝতে পারি না। আজকের ভিডিওতে টোটালে কিন্তু আমি বলে দিব। তো এখানে কিন্তু ধুই বাস করে আমি রেখেছি। তো এখানে বহর আমাদের দেখতে হবে। তো এখানে 22.5 ইঞ্চি পরিমাণ কিন্তু বহর আছে। আড়াই হাত ফানা বলি বর্তমানে কিন্তু কাপড়ের বহর খুবই কম, 15 থেকে 16 ইঞ্চি পর্যন্ত থাকে। তাহলে দেখুন এখানে আমাদের সম্পূর্ণ কাপড়টা মিলে নেওয়ার পরে এক সাইড থেকে এভাবে আমরা ভাঁজ দিয়ে নিব। তো দেখুন কিভাবে ভাঁজ দেই, একটু মনোযোগ সহকারে দেখলে আপনারাও কিন্তু শিখতে পারবেন। তারপরে আমরা লংয়ের মাপটা নিয়ে নিব। তো এইভাবে কিন্তু হাফ বডির লংয়ের মাপ নিব। তারপরে এভাবে আমরা বডির মাপ নিব, ফুল বডি। তো এখানে কিন্তু 28 ইঞ্চি বডি দিয়ে আমি তৈরি করব ফ্রকটির। তো এখান থেকে আমরা 16 ইঞ্চিতে মার্ক করব এবং আমাদেরকে এক্সট্রা করে কিন্তু নিতে হবে। আপুদের কাছে রিকোয়েস্ট, আপুরা কাজ শিখতে চাইলে কিন্তু ফুল ভিডিও দেখবে। ভিডিও অর্ধেক দেখলে কিন্তু কিছুতেই বুঝতে পারবে না। কিছু কথা এবং কিছু কাজ কিন্তু অবশ্যই আপুরা মিস করবে। অবশ্যই ফুল ভিডিও দেখার চেষ্টা করবে। আর কোন কোন আপুরা ফুল ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো এভাবে কিন্তু আমি 4 ভাঁজ করে নিয়েছি। তো এখানে কিন্তু 8 ইঞ্চি পর্যন্ত আছে আমার 4 ভাঁজে। তারপর আমি দেখাইতেছি এখানে কিন্তু 11.5 ইঞ্চি পরিমাণ আছে হাফ বডিটির লং। তো আমাদের এখান থেকে পুটের মাপ নিতে হবে। তো এখানে 5.5 ইঞ্চি আমি পুট নিছি। তো কাঁধ সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এবং ডাউনের জন্য আমি হাফ ইঞ্চি নিছি। তো সবার ক্ষেত্রে কাঁধ ডাউন দেওয়ার প্রয়োজন নাই। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যদি স্বাস্থ্যবান বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ডাউন আপনারা দিতে পারেন। তো এখানে আমি 5 ইঞ্চি কিন্তু আর্মহোল নিছি। তারপরে এভাবে আমাদেরকে শেপ দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে বডি 4 ভাগের 1 ভাগ নিতে হবে এবং পাশে 1 থেকে 1.5 ইঞ্চি আমাদেরকে বাড়তি নিতে হবে। তো সেম কোমরের মাপটাকে আমরা এভাবে নিয়ে বসিয়ে দিব। তারপরে আর্মহোলের এখানে ভালোভাবে একটু রাউন্ড শেপ করে দিব। তো আপনারা যদি ভালোভাবে আর্মহোলের এখানে রাউন্ড শেপ করেন সেক্ষেত্রে হাতা জয়েন করতে কোনো প্রকার সমস্যা হবে না। তো এই মার্ক অনুযায়ী কিন্তু আমরা কাটিং করে নিব। যারা আমার ফেসবুক পেজে নতুন আছে অবশ্যই আপনারা পেজটি ফলো দিয়ে রাখবে আরও নিত্য নতুন ভিডিও দেখতে। তো আমার পেজে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হয়। যারা এখনও পেজটি ফলো করে নাই অবশ্যই আপনারা পেজটি ফলো দিয়ে নেবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো এখন আমরা নিজের ঘের কাটিং করব। তো এই 10 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে আমরা লংয়ের অংশ নিব আর এখান থেকে আমরা ঘেরের অংশ নিব। দেখুন এটা হচ্ছে আমাদের ঘেরের অংশটা। তো এখানে আমি 36 ইঞ্চি ঘের নিব। তো আমাদেরকে এভাবে মার্ক করতে হবে এক্সট্রাভাবে। তো এভাবে 10 ইঞ্চি হাফ বডি বাদ দেওয়ার পরে আমি কিন্তু এখানে লংয়ের মাপটা নিয়ে নিছি। তারপরে এভাবে আমাদেরকে কিন্তু কাটিং করতে হবে। তো আমাদের কিন্তু সামনের এবং পিছনের ঘের এখানে কাটিং হয়ে গেছে অলরেডি। তো আপুদেরকে দেখাইতেছি এই জয়েন্টটা আমাদেরকে খুলে নিতে হবে। খুলে নিয়ে কিন্তু আমাদেরকে পার্টগুলো এভাবে সেটিং করতে হবে। তো এখানে সামনের এবং পেছনের ঘের কিন্তু অলরেডি কাটিং হয়ে গেছে। তো হাফ বডি এবং ঘের অলরেডি কাটিং হয়েছে। এখন আমরা হাতা কাটিং করব। তো আমাদের মেন অংশগুলোই কিন্তু কাটিং হয়ে গেছে। হাতার লং নিব আমি 5 ইঞ্চি পরিমাণ। তো আমাদেরকে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে 2টি হাতার জন্য। তো দেখুন কিভাবে আমি ভাঁজ দিছি। আমার কিন্তু এক্সট্রা করে রিলসে ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এখান থেকে 4 ইঞ্চিতে মার্ক করব। তারপরে এখান থেকে আমরা হাতার মোহরা, তারপরে এভাবে আমরা 6.5 ইঞ্চিতে মার্ক করব এবং এই হাতাটি কিন্তু গটি হাতা হবে। যারা এখনও আমার ভিডিওটি দেখো নাই অবশ্যই আপনারা দেখে নেবে এবং গটি হাতা কিভাবে সেলাই করতে হয় সঠিক নিয়মে আমার পেজে কিন্তু ভিডিও আপলোড আছে। তো এভাবে হাতার মোহরির মাপ নিয়ে আমরা এভাবে 2 ইঞ্চিতে ডাউন করব। তারপর এভাবে আমরা শেপ দিয়ে নিব। কোন কোন আপুরা কাটিংটি বুঝছো এবং এই কাটিংটি পারো অবশ্যই একটা করে কমেন্ট করে দিবে আর অবশ্যই লাভ রিয়েক্ট দিতে কিন্তু একদমই ভুলবে না। তো এখানে অলরেডি আমার হাতাটি কাটিং হয়েছে। তো আমার হাতার মোহরের সামনে কিন্তু একটু ডিজাইন হবে। তো ডিজাইনের জন্য আমাদেরকে আরও এক্সট্রাভাবে কিন্তু 2 ইঞ্চি কাটিং করতে হবে চওড়া করে পার্টিস দেওয়ার জন্য। তো এভাবে আমরা চওড়া করে কাটিং করে নেব 2 ইঞ্চি পর্যন্ত। তারপরে হাতার মোহরের মাপ অনুযায়ী আমরা কাটিং করে নিব এখানে। তো 5 ইঞ্চিতে এভাবে কাটিং করে নিব। তো সেম আমাদেরকে 2 টুকরো কিন্তু কাটিং করতে হবে। এখন ফিতা কাটিং করব। তো ফিতাও কিন্তু আমাদেরকে অ্যাটাচ করতে হবে।
তো অলরেডি কিন্তু সাইড থেকে যে কাপড়গুলো বের হবে এই কাপড়গুলো দিয়ে কিন্তু আমাদের টুকটাক যেগুলোর প্রয়োজন হয়, তো এখানে কিন্তু আমি ফিতা ব্যবহার করব। তো ফিতার জন্য আমি এখানে কাপড় কাটিং করে নিয়েছি স্টেপভাবে। আপনারা আন্দাজ করে কিন্তু কাটিং করে নেবেন। আমরা যারা অনলাইন থেকে কাজ শিখতে চাই আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং বেশি বেশি ফুল ভিডিও দেখতে হবে। আর একবারের জায়গার প্রয়োজনে ২-৩ বার আমরা ভিডিও দেখব যদি না বুঝতে পারি বা না শিখতে পারি। তো এখানে গলার পাশে আমি ২ ইঞ্চি নিব এবং গলার লং আমি নিব এখানে ৪.৫ ইঞ্চি সামনের গলা। তো আপনারা চাইলে ৪ অথবা ৪.৫ ইঞ্চি নিতে পারেন। তারপরে এভাবে আমাদেরকে ফান গলা শেপ দিয়ে দিতে হবে। যে আপুরা আমার লাইভ ক্লাসে যুক্ত হও না অবশ্যই লাইভ ক্লাসে যুক্ত হয়ে নেবে। আমি কিন্তু একদিন পর পরই লাইভে আসি, একটা কাটিং কিন্তু দেখানোর চেষ্টা করি। তো এভাবে আমাদেরকে ফান গলা কিন্তু কাটিং করে নিতে হবে। তো সেম আমাদের গলার পাশে আমরা সামনের গলা যত নিয়েছি পিছনের গলাও কিন্তু সেম নিয়ে আমাদেরকে কাটিং করতে হবে। তো পিছনের গলা আমি একটু ছোট করে কাটিং করব যেহেতু চেইন অ্যাটাচ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর